আমার ভাইরা অনেকে ওয়াকাফ কি জিনিস জানে না। ওয়াকফ করা আল্লাহর সামনে দাঁড়িয়ে নিজেদের জান দিয়ে আল্লাহর ঘরের জন্য লড়াই করা করতে পারবেন, হাত তুলে দেখান, বলুন না তাকবীর। নয়তো আপনি আবার একটু হলো কিন্তু বৃদ্ধাশ্রমে দিয়ে আসেন, কিন্তু আমি দেখাবো কোটি কোটি টাকার বাড়ি গাড়ি তাদের মা যে বৃদ্ধাশ্রমে চাকর চাকরা। ও এই গাইস, শুভ সন্ধ্যা। তো কি সব ঠিক তো? ঠিক তো থাকতে হবে, যেহেতু তোমরা আমার ফ্যামিলি মেম্বার। তো আজকের ইন্ট্রোটা হয় অন্যরকমভাবে হচ্ছে, দেখতে পাচ্ছ পুরো পাঞ্জাবি পিরান পরে আজকে ভিডিওটা শ্যুট করছি, ঠিক আছে। আর আজকে যেহেতু যাচ্ছি আমাদের বাড়ির পাশেই, মানে আব্বাসের দিকে ভাইজান আসছে, ফার্স্ট টাইম ভাইজানের জলসায় যাবো, ভিডিও করব, তার জন্য পুরো একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই যে আমার সাথে যাচ্ছে আমার কাকা। ভালো আছো? হ্যাঁ। তুমি নাকি ভাইজানের খুব বড় ভক্ত? হ্যাঁ, খুব ফ্যান। তা ভাইজান ভালোবাসে তাই সব কি পড়ে যাচ্ছে ওরা? এই নদীর সোনো দাঁড়াই করে তারপর ভাইজানের জলসায় যাবে, তুমি সব চাদর ফাদর কী সব পড়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি তো যাচ্ছ যেন মানে ফাংশন দেখতে যাচ্ছে আমার ভাই মনে হচ্ছে। না তা পাঞ্জাবি পড়বে না তাহলে? করবো না। তো আজকে যেহেতু 1 জানুয়ারি আর আমি আজকে বাড়ি ছিলাম, যেহেতু আজকে অফিস ছুটি ছিল, তার জন্য হঠাৎ করে ভাবলাম যে আজকে যেহেতু বাড়ির পাশে ভাইজানের জলসা হচ্ছে, আমি কোনোদিনও ভাইজানের কোনো জলসায় ভিডিও করিনি, গেছি। তো আজকে ফার্স্ট টাইম ভিডিও করবো। আমি যাবো, কাকা যাবে আর সাইফুল যাবে। তো সাইফুল আসছে, রেডি হতে গেছে, আর আমরা এখন সেই সাইফুল চলে এসছে। ওই যে সাইফুলকে এখন দেখাই। সাইফুল, আমাদের ভাইজানের ফাইন্যান্সিয়াল। সাইফুল বলো কোথায় যাবে বাবু? এই তো খিলগাঁও যাবে। তা খিলগাঁও যাবে, সব কি পরে যাবে? তুমি জামা প্যান্ট পরেছো, তুমি ভাইজানকে ভালোবাসে এইসব পরে যাবে? ঠান্ডা লাগছে ভাই। ঠান্ডা লাগছে বলে তুমি পাঞ্জাবি পরবে না? আমার ঠান্ডা লাগছে না, আমি কি করে পরে আছি? কখন পরবে? তুমি ভাইজানকে ভালোবাসে, এই যে ভালোবাসা দেখাচ্ছ। ভালোবাসি তো ভাই। ভালোবাসা, এই যে জামা প্যান্ট পরে ভালোবাসা দেখাচ্ছ, পাঞ্জাবি পরা হয় না? ঠান্ডা লাগছে ভাই। তো চলো, এই বল এই বাইকটা বার কর। সাইকেলটা রেখেছি দিলি? হ্যাঁ, সাইকেলটা রেখে। আগে তুমি সাইকেল নিয়ে আসছো কেন? বললাম তো বাইক নিয়ে যাবো। তুমি তো বললাম বাইক নিয়ে যাবো। ও বলিনি। আমার বাইক থাকতে টেনশন। যাও যাও, রেখে আসো। সাইকেল নিয়ে যাবো। এ কই বলেছি বাইক নিয়ে যাবো। তো চলো, আজকে ফার্স্ট টাইম ভাইজানের ভিডিও করবো আর সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর ভাই খিলগাঁওপুরে প্রচণ্ড পরিমাণে লোক হয়, প্রচণ্ড পরিমাণে, নাহলেও কয়েক হাজার হাজার লোক হয় ওখানে, ঠিক আছে। তো চলো, আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, আর ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে কতটা কেমন লোক হয়েছে। এই যে বাইক বার করে নিয়ে চলে আসছে, চলো রাস্তায় চলো, আমি চালাবো না ঠান্ডায়, ঠিক আছে, তুমি চালাবে। তো চলো, এখন ভাইকে দিয়ে বাইকটা চালাবো, আর যেতে যেতে কিছু সিনারি সব এনজয় করে নাও। ভাইজান আসা থেকে হয়তো ওখানে গিয়ে ভয় দেবে দিতে পারবো না, চলো ওখানে ওখানে প্রচুর লোক হয়, তাই না? কত হবে তাও আন্দাজ? কত এখন না দেখলে বলতে পারছি। এখন যাবো বেরিয়ে, যেহেতু ওখানে প্রচুর লোকজন হয়, ওখানে হয়তো আমি ভয়েস মানে কথা বলতে পারবো না, তাও তোমাদের সাথে কথা বলার চেষ্টা করবো, সব কিছু তোমাদেরকে দেখাবো। তো চলো, আজকে ভিডিওটা এনজয় করতে থাকবো, আর আশা করছি ভালো হবে, যেহেতু ভাইজানের জলসা বলে কথা। তো চলো, আর বেশি ভাট বকছি না, ডাইরেক্ট জলসায় গিয়ে কথা হচ্ছে। তো ভিডিও কন্টিনিউয়াস দেখতে থাকো। নতুন বছর আসাতে এতে খুশি অখুশি যাই বলেন না কেন, সিস্টেমটা ইসলামের বাইরে করলে হবে। বাংলাতে প্রথম বছর হচ্ছে বৈশাখ, আরবিতে হচ্ছে জানুয়ারি, ইংলিশে হচ্ছে মুহররম।
এখনো কোনো খারাপ বিষয় নয়, সবটাই আমাদের দরকার। কিন্তু ইংলিশ ক্যালেন্ডার যেভাবে যুব সমাজ ধ্বংসের দিকে চলে যাচ্ছে, যেভাবে নারীদের সতীত্ব নষ্ট হচ্ছে, ওগুলো হলো খারাপ জিনিস। আমি বোঝাতে পারছি? পয়লা বৈশাখকে কেন্দ্র করে যেভাবে অন্যায় পাপাচার, সভ্যতা নামে অসভ্যতা বর্বর তৈরি হয়, এগুলো হলো খারাপ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সব থেকে মুক্ত রেখেছেন, আগামীতে যেন আরো মুক্ত রাখে, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন সকলে প্রাণ খুলে উচ্চ আওয়াজে দরুদ শরীফ করেন। আল্লাহুম্মা सदाए महशर में लब्बाई लब्बाई जहां उम्मतों ने पुकारा मोहम्मद। পশুগুলো আজকে মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। তোর কোনো মৌলানা মনীষীর বিরুদ্ধে তো কথা হয়নি, তোর প্রতিবাদ তো নেই। এই আছে কেন? কেন নেই প্রতিবাদ? কথা বলো আলেমরা, কথা বলো মাদ্রাসার উস্তাদেরা। বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার থাকবে না। আমি কি বলছি? বেলা অনেক গড়িয়ে গেলে আর কিছু করার, এখন থেকে সবাই কথা বলো। কেন মুসলমানদের ঘরে সন্দেহ করে টার্গেট করে তোলা হবে? আগে প্রমাণ করো। ও দেশদ্রোহী জঙ্গি সংগঠন কোন অবৈধ কাজের সঙ্গে জড়িয়ে আছে। আমরা মুসলমানরা দায়িত্ব নিয়ে বলছি, তাকে ফাঁসির কাঠগড়ায় ঝুলিয়ে দাও, তার জানাজা পর্যন্ত তার পরিবাররাও পড়বে না। ঠিক না বেঠিক? কারণ যে দেশের সঙ্গে বিরাটদারি করে, সমাজ বিরোধী কর্মকাণ্ড করে, সে কখনো মুহাম্মদ রাসূলের উম্মত হতে পারে না, তার জানাজাও হবে। কিন্তু তুমি যাকে তাকে পুলিশে চলে যাচ্ছে, পাওয়ার আছে, রাজ ক্ষমতা, তোমার ম্যান্ডেট পাওয়ার দেখাচ্ছ, তোমার মাটি পাওয়ার দেখাচ্ছ, তোমার ম্যান পাওয়ার মাসুল পাওয়ার দেখাচ্ছ। আর আমার উম্মতির উম্মত, আমাদেরও কপাল, তারা আমাদেরকে বড় প্ল্যান করে সুদ টুদ খাইয়ে দিচ্ছে। খারাপ নেবেন না। আজকে ইমাম আলেমরা আমাদের মুখে কথা নেই, কেন নয়? আমারও সন্দেহ হচ্ছে তাদেরকে যে পয়সা দেওয়া হচ্ছে, আরামের পয়সা খাওয়ানো হচ্ছে, যাতে করে আরাম খেয়ে ওদের ভেতরে শিলা পাওয়ার চলে যায়। আমার সন্দেহ হচ্ছে। কথা বলছে না। মসজিদ কমিটির সেক্রেটারি সভাপতি বেজার হবে না তো? আমি কথা বললে আমার মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বেজার হবে না তো? আমি কথা বললে আমার গ্রামের মোড়ল বেজার হবে না তো? আমি কথা বললে আমার দলের লিডার বেজার হবে না তো? আরে কিসের মুসলমান তুমি? তুমি একবার ভেবেছো তুমি চুপ থাকার জন্য তোমার আল্লাহ বেজার হচ্ছে না তো? তুমি কথা না বলার জন্য তোমার নবী বেজার হচ্ছে না তো? তুমি কখনো এটা ভেবেছো? তুমি দুনিয়ার কথা ভাবছো? মনে রেখে দিও, হাজারো বিপদের বীজখানে যিনি তোমাকে বাঁচিয়ে রেখেছেন, রাখতে পারেন তিনি কে? আমি আরো চিৎকার দিয়ে শুনতে চাইছি, সাদর ভাগল তুলে বলো তিনি কে? আরো একবার বলো আল্লাহু আকবার, আরো জোরে বলো আল্লাহ, 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 আল্লাহ। আছে না নাই? এই যে ডাকলাম শুনলো না, শুনলো না। ওয়াকাফ হলো ইসলামের উৎসর্গিত দান জিনিস। মুসলিম অর্থশালীরা আল্লাহর রাহে তাদের মেহনতের অর্থ, জমি জায়গাকে দান করে থাকে। একে বলা হয় ওয়াকাফ। শুনছেন সবাই? এই একদম নরঞ্চরণ না হয়, মন দিয়ে শোনা একটা, এদিক ওদিক মন দিয়ে অসুবিধা। আমার ভাইরা অনেকে ওয়াকাফ কি জিনিস জানে না। ওয়াকফ করা, আল্লাহর রাস্তায় দান করা, একে বলা হয় ওয়াকাফ। শুনছেন? এই ভারতবর্ষের জমিনে কিছু কম বেশি 9 লক্ষ একর মুসলিম সম্প্রদায়ের
ইসলাম ধর্মের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা এসবের জন্য মুসলিম অর্থশালীরা এই ওয়াকফকে দান করেছে, সম্পদ দান করেছে, যেটা কম বেশি 27 লক্ষ বিঘে সম্পদ। এই সম্পদের মালিক ইসলাম, আল্লাহর রাহে উৎসর্গ করা। উদ্দেশ্য কি ছিল সেই সকল মুসলমানদের? এই অর্থ থেকে, এই জমি জায়গা থেকে যা অর্থ আসবে, ওই অর্থ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকা, বিশেষ করে মুসলিম গরিব ছেলেদেরকে এডুকেশনের পিছনে খরচ করা হবে। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার 78 বছর হতে চলল, এই ওয়াকফ সম্পদে কয়েক লক্ষ কোটি টাকা কম বেশি সব গভর্নমেন্টই হালকা হালকা পাতলা পাতলা করে সব খেয়ে খেয়ে শেষ করে দিচ্ছে। আজকে 2024 ওয়াকফ সংশোধনের নামে কেন্দ্র সরকার একটা কালা কানুন করতে চলেছে। তার ইরাদা হলো এই টোটাল সম্পদকে সে নিজে দখল করবে, আত্মসাৎ করবে, মসজিদগুলোকে নিশানা মিটিয়ে দেবে, মাদ্রাসাকে মিটিয়ে দেবে, মুসলমানদের কবরস্থানকে মিটিয়ে দেবে এবং এই সম্পদের কয়েক লক্ষ কোটি টাকা সম্পদ তারা দখল করবে। আমি জানতে চাইছি প্রত্যেকটা ইমানদারকে, নবী প্রেমিক, আল্লাহ প্রেমিককে, আমাদের জানের থেকে বেশি পিয়ারা আল্লাহ রাসূল, আমাদের জানের থেকে বেশি পিয়ারা মসজিদ, মাদ্রাসা, দ্বীন। আমাদের যদি দ্বীনের এই সম্পদকে কেন্দ্র সরকার তার এই চক্রান্ত থেকে যদি ফিরে না যায়, অব্যাহত যদি না নেয়, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থানের জন্য, খানকার জন্য, এক কথায় ওয়াকফের জন্য, আল্লাহর রাহে দান করা সম্পদকে বাঁচানোর জন্য প্রয়োজন হলে বুলেটের গুলির সামনে দাঁড়িয়ে নিজেদের জান দিয়ে আল্লাহর ভয়ের জন্য লড়াই করা করতে পারবেন। হাত তুলে দেখান, বলুন নারায়ে তাকবীর। এ হাত মিথ্যা নয় তো, এ হাত মিথ্যা নয় তো। আপনারা একটু হলেও কিন্তু কেন্দ্র সরকার পিছিয়েছে, আইন করার চেষ্টা করছে, কিন্তু আইন এখনো করেনি। শুনছেন তো? আমাদেরকে আন্দোলন আরো জোরালো করা দরকার আছে না? এই আন্দোলনের দরকার আছে, অনেকে করছে, আমি সাপোর্টে আছি। A few moments later. তো যাই হোক, ফাইনালি ওখান থেকে অলমোস্ট বাড়ি চলে এসেছে। আর ভাইজানের জলসা থেকে ভাই আজকে শিলা লাগলো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। জানি না কতটা দেখাতে পেরেছি ভাইজানের জলসাটা, যেহেতু এবারে ফার্স্ট টাইম গেছি, ওই জন্য নার্ভাস ফিল করছিলাম, কিন্তু নেক্সট বার থেকে পুরোপুরি ঠিক হয়ে যাবে। ঠিক আছে? তো ভাই এখন বাজে ভাই 11টা, ঠিক আছে? আর এইমাত্র জাস্ট বাড়ি আসলাম। আর ওখানে ভিডিওটা শেষ করতে পারিনি, তার কারণ ওখানে এত পরিমাণে লোকের ভিড় ছিল যে আমি কথা বলবো সেই শোকটাও পাইনি। যাই হোক, এই ভিডিওটা কেমন হয়েছে জানি না, তোমরা দেখে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। নেক্সট বার থেকে তাহলে ভাইজানের ভিডিও করবো, ঠিক আছে? তো চলো, আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না। আর অনেক দিন পর যেহেতু ভিডিও এসছে, জানি আমারও খুব খারাপ লাগছে, যেহেতু আমার কাজের চাপের জন্য আমি একদম ভিডিও দিতে পারছি না। এবার থেকে চেষ্টা করবো কন্টিনিউয়াসলি ভিডিও দেওয়ার আর তোমাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার। তো চলো, আজকে ব্লগটা অবধি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগ, ততক্ষণের জন্য টেক কেয়ার, বাই বাই অ্যান্ড লাভ ইউ, টাটা।